ভারতে করোনার মতো লক্ষণ থাকা নতুন ভাইরাস HMPV-তে ৩ শিশু আক্রান্ত হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম NDTV সোমবার জানিয়েছে ২, ৩ ও ৮ মাস বয়সী ৩ শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবারই জরুরি বৈঠকে বসেছেন। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। NDTV জানিয়েছে ৩ মাস বয়সী শিশুটিকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং ৮ মাস বয়সী শিশুটি কর্ণাটকের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আর আরেক শিশুও হাসপাতালে ভর্তি। এর মধ্য দিয়ে এই প্রথম ভারতে এই ভাইরাসের সংক্রমণ হলো। ২০২০ সালের করোনা মহামারীর পর এবার চীনে নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে। চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV নামে চিহ্নিত করা হয়েছে। এই ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফ্লু জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছেন। সংক্রমণ ছড়িয়ে পড়লে তা আরও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। CDCর তথ্যানুসারে HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে, তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। HMPVর উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে চীনে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPVর প্রাদুর্ভাব বেড়েছে, যা নিয়ে স্বাস্থ্য সংকটের উদ্বেগ সৃষ্টি করছে। তবে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন HMPV ভাইরাস বড় কোনো হুমকি নয়। যদিও সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে চীনের রোগ নিয়ন্ত্রক সংস্থা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক সমস্যা অনেকটা ফ্লুর মতো, এর উপসর্গও ফ্লুর মতো। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এটা নিশ্চিত করেছেন এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের সমস্যা হচ্ছে শ্বাসযন্ত্রে। চীনা বিশেষজ্ঞরা বলেছেন HMPV নতুন কোনো হুমকি নয়। এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা নেই বলে উল্লেখ করেছেন চীনের বিশেষজ্ঞরা। চীনের বিশেষজ্ঞরাও যত্নের ওপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে বিশ্রাম, হালকা খাবার ও উপযুক্ত পোশাক পরা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা এবং জনাকীর্ণ স্থান এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।